এই জন্য বলবো নিয়ামতের রাত হলো লাইলাতুল বরাতের রাত। আমার আপনার প্রাণের নবীজি এমন ভাবে বন্ধু রোজা রাখতেন, হাদিসে রাবি বলেছেন আমার মনে হয় আমার নবী আর রোজাই ভাঙবে না। তার মানে কি বোঝা যায়? রমজান মাসের পরে রমজানের রোজা তো আমাদের জন্য, আপনার আমার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে বন্ধু রোজা। এই রোজা ছাড়া আমার নবী যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন ওই মাসটা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস। জুরি জুরি সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কি রাখবো না? আর জোরে বলেন রাখবো কি রাখবো না? আমার রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে বলুন। মানে যেই মাসটা রজব মাস, মানে মেরাজের চাঁদ চলে গেছে, রজবু শাহরুল্লাহ, রজব কার মাস? আল্লাহর মাস। এই শাবান হলো নবীজি বলছে আমার মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস, কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রে মোবাইলটা কই মোলডান, তারা আজকে এক্সাম্পল দিয়ে যাই, কারণ এক্সাম্পলটা আমি মোবাইল থেকে দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাবো, যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে, কনফিউশন না থাকে। তার কারণ হলো দিন যত যাবে বন্ধু, ইসলাম বিদ্বেষী সঠিক এলেম ওয়ালা আলেমের সংখ্যা ততই কমবে। কথা বলে না কেন? সঠিক এলেম, সঠিক শিক্ষাওয়ালা আলেমের সংখ্যা দিন দিন কমতেই থাকবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে বন্ধু একটা আলামত হলো, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো বন্ধু, এই পৃথিবী নবী মৌলবীরা আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে, আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে। ও বন্ধু, এই মৌলবী অলরেডি আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। কথা বলে না কেন? এই জন্য যুবক আমি তোমাদেরকে আজকে বলে যাই, তোমরা একটু মহাব্বত করে শোনো, এই সবে বরাতের বিরোধিতা করলে বলবা যেটা নষ্ট হয়ে গেছে। কথা কেন মা? কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটাই কিয়ামতের আলামত। এটার সাথে মিশতেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনারা শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত নয়, শুধু দুরূদ নয়, আচ্ছা আপনি তাই করবেন। এবং এই শবে বরাতের রাত্রিতে আপনারা সব সময় কবর জিয়ারত করবেন, কিন্তু শবে বরাতে কবর জিয়ারতটা করবেন বন্ধু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর কেন গো এই রমজান শবে বরাতের, এই শবে বরাতের 15 তারিখে কেন গো কবর জিয়ারত করব? গভীর রজনীতে মা আয়েশা বিছানার দিকে তাকিয়ে দেখে মা আয়েশার পাশে আমার নবী বিছানায় নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আটো মহব্বতে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা টপিক সহজে বোঝার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা দেখছেন, এটাকে কি বলা হয়? দেহ। কিন্তু আমরা বাঙালিরা কি বলি? দেহ বলি না মানুষ বলি? মানুষ। কি আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে কি বলা হয়? ইনসান অথবা নাস। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দ্বারা সম্বোধন করেছে। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন বলে, কি বলে না? এটা হলো এই যে বডিটা মাথা থেকে পা পর্যন্ত, এই দেহটার নাম এটা। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার এক্সাম্পল হলো আত্মাটা হলো আল্লাহর জাস্ট অর্ডার। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। কিন্তু দেখো একবার এটা মরলে এটা আর জিন্দা হয়? কথা কয় না কেন? আরো জোরে হয়। দেহের ক্ষয় আছে, আত্মার কোনো ক্ষয়
বিনাশ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনার আমার আসল সত্তা আত্মাটা। কোনটা? আত্মাটা, দেহটা নয়। কারণ যখন রুহুটা একদিকে, আপনার দেহটা একদিকে, তখন আপনি আমি মানুষ ছিলাম না। যখন দেহ এবং আত্মা মিলে গেল তখনই আপনি আমি মানুষ হলাম। কিন্তু আরেকদিন দেখবেন দেহ থেকে পাখিটা চলে যাবে, সেদিনে কিন্তু আপনি আমি মানুষ থাকবো। তাহলে মানুষের আসল সত্তা কি? তার আত্মা। এই জন্য আপনাদেরকে এই আত্মাটা যদি আসল সত্তা হয় তাহলে আপনাদের এখানে আত্মাটাকেই রাখতে হবে। আর আত্মাটাকে যদি রাখতে পারেন তাহলেই আপনারা হয়ে যাবেন সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা সামনে যাদের গ্যাপ আছে আপনারা দয়া করে একটু সামনের দিকে আসেন। সবাই আসেন, কারো সামনে ফাঁকা থাকা যাবে না। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান। মাহফিল চলাকালীন মাঝখান দিয়ে উঠে যায় না। ওমা এত স্লো কেন? সবাই আসেন না সামনে। এই সবার সামনে গ্যাপগুলো পূরণ করেন। জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক এইভাবে গেজে গেজে বসা। কারণ আপনি আমি পবিত্র কাজে বসলেই শয়তান আপনাকে আমাকে ডিস্টার্ব করে। কি করে? ডিস্টার্ব করে। আমরা শয়তানকে এখানে বাসস্থান বানানোর সুযোগ দিব? সুযোগ দিব? সুযোগ দিব? দিব না। সবাইকে বলছি, আপনারা কি সবাই কি রাগ হয়ে রয়েছেন নাকি? আপনাদের মুখগুলো দেখা যায় অনেকের একবারে ভাব, মানে একবারে ঘুমরা। আমার রাসূলের শিক্ষা, এদিকে দেখেন। আপনি সুস্থ থাকতে হলে হাসতে হবে। কি করতে হবে? একটা মানুষের দেহকে সুস্থ রাখার জন্য রাসূল যতগুলো অপশন দিয়েছেন এর মধ্যে একটা অপশন হলো হাসি। তবে হ্যাঁ, অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তর মারা যায়। কি করা যায়? আমি তো আপনাদেরকে দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু আপনারা আমাকে দেখে খুশি হতে পারলেন না। পারছেন? তাহলে ফ্রি ভাবে আলোচনা শোনেন, শুনতে মজা লাগবে। আর একবার হুতুম পেঁচার মতো গোমরামুখে থাকবেন, হার্ট অ্যাটাক করে মারা যাবেন, স্পট ডেড হয়ে যাবেন। ওমা, এটা আমার কথা না তো, রাসূল বলেছে গোমরামুখী মানুষের জীবনে তো স্বাভাবিক হয় না, হাস্যোজ্জ্বল মানুষের জীবন যতটা স্বাভাবিক হয়। এটা রাসূলের কথা। আমি অদম গুনাহগার, অত বেশি জ্ঞানী হতে পারিনি, কিন্তু একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু জানার দরকার মোটামুটি অর্জন করতে পারছি। আল্লাহ সে তৌফিক দিয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই ধনকে সবাই ভালোবাসে। কিন্তু দিনের ধন, দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না। যাকে ভালোবাসে তাকে দেয়, কারণ এটার বোঝা সবাই বইতে জানে না এবং বইতে ভালোবাসে না। এই তুমি কি ওয়াজ শুনতে আসছো? বসো, এই জায়গা দাও, এখানে বসো। আবার বলছি, যারা উঠে চলে যান, আর যারা বসার আমার সামনে এসে বসেন। একবার মন দিয়ে আলোচনা শুনতে হবে, নাহলে কিচ্ছু বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের দেশে কবর জিয়ারত করলে বেদাত কয় কি কয় না? আরো যারা বলেন কয় কি কয় না? এখন আপনারা কি কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আরো যারা বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ওই যে শবে বরাত, লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে বন্ধু আমি একটু আলোচনা করব। কারণ আগামী রাত নিয়ে বন্ধু অনেকেরই চুলকানি শুরু হয়ে গেছে অলরেডি। কথা কয় না কেন? আরো জোরে কোন। চাচা কি ভুল কইছি? আপনি শুধু নেটে ঢুকেন, ঢুকিয়ে দেখেন কত অসভ্য প্রকাশিত হয়েছে এটার বেদাত নাজায়েজ ফতোয়া দেওয়ার জন্য। আরো জোরে কোন, আরো জোরে কোন। আচ্ছা, একটা আমল করতেছে সে, তুমি এটাকে আটকিয়ে দেওয়ার কে? এমনি তো মানুষ আমল করে না, তুমি আরো উৎসাহিত করো। সেই আমল করতে 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 যখন সে একবার আমলের মধ্যে মজে যাবে, তোমার কাছে একটা ডাউট খটকা লাগতেছে যে সে একটা ভুল করতেছে, তখন তুমি তার পিঠে যেয়ে পোছা দিয়ে তাকে সংশোধন করে দাও। কারণ সে আমলে ঢুকতেই পারল না, দরজায় ঢোকার আগেই তুমি তাকে ব্লক করে দিলা। এইটার জন্য দায়ী হলো কাঠমোল্লারা। কারা? এও বালা কাঠ দিয়ে বানায় না, এটা মাদার গাছ দিয়ে বানাইছে। মাদার গাছ চিনেননি? আমার আব্বা বাড়িতে, গ্রামের বাড়ি থাকতে সেই ছোট্ট কালে যখন 6-7-এ পড়ি, আমাদের বাড়ির চারপাশ দিয়ে আমার বাবা বাঁশ দিয়ে বেড়া দিতেন। তরজার বেড়া চিনেননি? তরজার বেড়া দিয়ে বাবা একটু যদি ময়লা হতো, মানে আমার আম্মা একজন অত্যন্ত ফরেজগার, তো বাবা এদিকে সবসময় সচেতন থাকতো, তরজার বেড়া দিত। তো তরজার বেড়া যে দিত, বাঁশে খেয়ে ফেলতো, উলু খেয়ে ফেলতো বাঁশ। তো বাবা দেখছি একটা সময় 2টা গাছ দিয়ে দিত, একটা হলো কামাইল্লা গাছ না কাইমালা গাছ কয় জানি না, এটা আরেকটা হলো কাঁঠাযুক্ত মাদার গাছ। আব্বা এগুলা দেন কেন? আরে বাড়ি কোনো কাজেই লাগে না। তো এরকম অকাজের কাঠ দিয়ে বানাইছে কাঠমোল্লা দিয়ে। কথা কয় না কেন? আরো জোরে। যারা নাই বলে তাদের সঙ্গে থাকবেন না, যারা আছে বলে তাদের সঙ্গে থাকবেন। কথা কয় না। যেটা আছে বলে কথা কন, আপনি আমল করেন বা না করেন, কিন্তু আপনি থাকতে হবে তো, আপনার আকীদাকে শক্ত রাখতে হবে। কারণ আপনি মুসলমান হিসাবে আপনার প্রথম হলো আপনার আকীদা।
কথা কয় না কেন? বুঝতে পারছেন? আপনি আমলটা করেন বা না করেন, কিন্তু এটা জায়েজ, এটা আমি বিশ্বাস করি। এই আকীদা আপনার থাকতে হবে, তাইলে আপনি বাঁচতে পারবেন। আর আমি আমল দিয়ে কয়জন মানুষ জান্নাতে যাবে? যাবে তো উসিলা দিয়ে। কি দিয়ে? আরে জোরে বন্ধুরে আমার নবীজি প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে আমার নবীজি কবর জিয়ারত করতে অনুমতি দিলেন। কেন গো কেন? তার কারণ হলো কবর জিয়ারত করলে কবরের পার গেলে মানুষের মৃত্যুর কথা মনে হয়, ওপারে চিরদিনের জন্য চলে যেতে হবে। এই পৃথিবীর মায়া কাটিয়ে তার মধ্যে এটা মনে আসে। তার বন্ধু পূর্ণরূপ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, গভীর রজনীতে মা আয়েশা ও বন্ধু বিছানায় চাইয়া দেখে তার প্রাণের নবী তার পাশে নাই। পিছনে কে কথা বলে? মা আয়েশা নবীকে খুঁজতে আপনারা মদিনায় গেছেননি? মদিনা যাওয়ার লোক এখানে আসেননি? কে কে গেছেন একটু হাত তুলে দেখান। নবীজি রওজার পাশে জান্নাতুল বাকি দেখছেননি? কথা বলে না কেন? বন্ধু, আমি অদম গুনাহগারকে আমার মালিক কবুল করেছে, অনেককে দিয়েছি, চোখের পানি ফেলেছি, একটা বার আল্লাহ খানায় কাবা দেখবো, তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব। গিয়েছিলাম বন্ধু, দেখলাম জান্নাতুল বাকি। ও বন্ধু, মা আয়েশা রাসূলকে খুঁজে পায় না, বিছানায় খুঁজে পায় না। পরে দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার নবী যদি ওই লাইলাতুল বারাতে রজনীতে বন্ধু জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে, তাহলে আপনার আমার মতো নিকৃষ্ট জঘন্য পাপী মানুষগুলো আরো বেশি করা দরকার কিনা? আপনার আমার বেশি বেশি যাওয়া দরকার। কারণ এখনকার মানুষের মনগুলো পাথরের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পাথরের মতো হয়ে গেছে রে। এই জন্য বলছি বন্ধু, শুধু কোরআন তেলাওয়াত নয়, শুধু জিকির নয়, শুধু মিলাদ নয়, শুধু নফল নামাজ নয়, ও বন্ধু দিনের বেলা শুধু রোজা নয়, তোমরা রাতের বেলা কি করো? ও বন্ধু জিয়ারত করো, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই রাতে গভীর রজনীতে আল্লাহ ওই আল্লাহর প্রিয় গোলামদের দেখে রহমতের নজরে তাকায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আপনাদের কাছে মজা লাগেনি? সবার কাছে মজা লাগে। ও বন্ধু, এই জন্য দরুদ পড়বেন, খেয়াল করেন, এই জন্য আপনি দরুদ পড়বেন। আপনি দরুদ যদি পড়তে পারেন বন্ধু, যদি নরমাল দিন নয়, পরাতের রাত্রি তো হলো অন্যরকম। প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে ওই দরুদ ওয়ালা জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী বলেছে, রে পাগল উম্মত, ও পাগল উম্মতের দল, বেশি না প্রতিদিন যদি তোমরা 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বরাতে পড়া তো স্পেশাল নিয়ামত। কথা বলে না কেন? কারণ বন্ধু হাদিস শরীফের মধ্যে আছে, একটা গোত্র আছে বনি কালব। কি হাদিস শরীফের মধ্যে এসেছে, যুবক বন্ধুরা তোমরা বেশি করে শোনো, কারণ আমার যত টেনশন, যত ভয়, যত আতঙ্ক আমি যুবক যুবতীদেরকে নিয়ে করছি রে। কারণ যুবক, আমার আজকের ডেট তোমরা মনে রেখো, যতদিন বেঁচে থাকবে আমার এই ডেটটা তোমরা কোড করে নোট করে রেখে দাও। আমি আজকে বলে যাই রে, এই পবিত্র রজনী আমাদের সামনে, ওই পবিত্র রজনী আমাদের সামনে, আমি আজকে বলে যাই রে যুবক, এই যে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছে, এই যে আমার দাদা ভাই যারা আছে মুরব্বী, আমার দিকে বন্ধু আঁখি দুটোকে পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনছে, এই যে কবর্ণনীয় প্রেম, ওই যে আমার দাদা, ওনার চোখগুলো দেখে মনে হয় যে যেন অজানা
অজানা প্রেমের সাগরে তিনি সাঁতার কাটছে, তার মধ্যে বন্ধু এত মধুময় মনে হচ্ছে এই কথাগুলো। এই মানুষগুলো যখন মরে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, তোমরা এই দেশকে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। যদিও টিকিয়ে রাখতে পারো, তোমরা রহমত পাবে না। হয় বেশি বেশি অসুস্থ হবে, নয় রোজগারের মধ্যে গজব থাকবে, নয় তোমরা কর্মের সন্ধান খুঁজে পাবা না, না হয় তোমরা ছেড়ে মেয়ে দিয়ে তোমরা শান্তি পাবা না। অন্যথায় ঘন ঘন নতুন নতুন রোগ তোমাদের মাঝে আসবে, যা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন নামও শোনেনি। হুজুর, এটার কারণ কি? ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, ইসলাম যখন পরিপূর্ণ পেল পৃথিবী আলোকিত হয়ে গেল, আবার এখন থেকে ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যায়। আমি তোমাদেরকে বলি, কত জঘন্য, কত নষ্ট, কত দুষ্ট, কত পথ নষ্ট, এই লম্বা দাড়ি, এই বড় পাগড়ি, আমার মতো সুন্দর ডিজাইনেবল পোশাক পরে বড় মৌলবী কেমন করে তার জবান দিয়ে বের হয়ে যায়, সবে বরাত করা যাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে বলি, যুবক, ওই মোল্লাদের সাথে যুক্ত হইও না, যার কাছে শুনবা নাই নাই নাই। তোমরা দেখবা চুলগুলো বড় হইলে যখন তোমরা সেলুনে যাও, দেখবা কাটতে কাটতে একবারে ছোট করে দেয়। কথা কয় না কেন? ঠিক এই নাপিত মার্কা মৌলবীরা দুনিয়ার লোভে, দুনিয়ার অর্থের লোভে পরে বন্ধু ইসলামটাকে কাটতে কাটতে একেবারে শর্ট করে ফেলেছে। তুমি ইসলামকে শর্ট করে ফেলেছো, আল্লাহর গজব তোমার জন্য বড় হয়ে আসছে। বলে হুজুর, কেমন গরিব হলো ইসলাম? দাড়ি রাখা সুন্নাত তুমি রেখেছো বেদুর্মীদের স্টাইলে। চুল কাটা সুন্নাত, সুন্নাহ মোতাবেক চুল কাটো, তুমি সেইভাবে কাটনি, তুমি কেটেছো বেঈমানদের ডিজাইনে। তোমার পোশাক পরা ফরজ, কি পরা ফরজ? ইমানদার নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। তোমার এই দিক দিয়ে নাভি বরাবর রাখতে হবে প্যান্টটা অথবা লুঙ্গিটা অথবা পায়জামাটা অথবা ট্রাউজারটা, উপর দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। তুমি পোশাকটা উপর দিয়ে পরলা, নাভির নিচে 4 আঙ্গুল ফাঁকা, তুমি নিচে দিয়ে পরলা, এত নিচে, টাকনুর একেবারে নিচে, জুতার মুড়া ইনটেক, কিন্তু প্যানের নিচটা হয়। এইটা বৈধ নয়, এটা বৈধ নয়। ও বন্ধু, এইখানে তুমি বেঈমানের রং লাগিয়েছো। যাদেরকে ফলো করে তুমি তোমার জীবন পথ পরিচালনা করছো, তারা হলো জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। শুধু এটা নয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তোমরা যখন বেঈমানদেরকে ফলো করে করে তোমার বডি এবং বাড়ি গাড়ি জীবন ডিজাইনেবল করবা, তখন তোমরা মনে করবে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম গরিব হয়ে গেছে। এটার একটা আরেকটা বাস্তব রূপ হলো, একটা যুবক একটা যুবতী যত বেশি মোবাইলের মধ্যে ঢুকবে, তার কাছ থেকে তত বেশি আল্লাহ রাসূল দূরে চলে যাবে, তার কাছ থেকে তত বেশি ইসলামের রং দূরে চলে যাবে। তখন তোমাদের উপর ঘন ঘন গজব আসবে। এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, তাহলেই হবে তুমি পরিপূর্ণ এবং ধন্য। কথা বলে কি বলে না? আরো জোরে। যুবক, তোমরা ইসলামটাকে কেমন করে গরিব করে ফেলেছো আমি তোমাদেরকে বলি। তোমরা যখন মসজিদে যাও পাঞ্জাবি পরে যাও না, তোমরা যখন মসজিদে যাও টুপি পরে যাও না। টুপি নামাজ পড়া উচিত বন্ধু, লম্বা জামা পরে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা বলে না? সবচেয়ে বড় নোংরা স্বভাব হলো তোমাদের, সবচেয়ে বড় অসভ্য স্বভাব হলো তোমাদের। বিশেষ করে জুম্মার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটা হলো ফ্রাইডে, জুম্মাবার। তোমরা এমন সময় মসজিদে যাও যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য রেডি হয়, তখন তোমরা মসজিদে যাও, ইমাম সাহেব খতিব সাহেব 2 রাকাত পরে সালামটা ফিরাইতে দেরি, তোমার মনে হয় মসজিদের প্রথম গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কথা বলে না কেন? কিন্তু তুমি জানো না, আগেও তো সুন্নাত আছে, পরেও তো সুন্নাত আছে। আমি যদি তোমাকে একটুখানি বলে দেই ইসলাম হলো কোনটা, ইসলাম হলো ওইটা। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আমার নবীজি বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ইসলাম যুবকরা গরিব করছো কিনা তোমরা স্বীকার করো, তোমরা বলো এটা করো কিনা, বলে না বলে না, করো কিনা তোমরা? ইসলামকে তোমরা কেমন করে গরিব করেছো? আমলের ক্ষেত্রে বলি, লাল জামা পরা নবীজিকে একবার সালাম দিলেন, এক লোক সালামের জবাব দিলেন না নবীজি, আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না, অথচ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমার নবীজিকে 2টা সালাম দিল, নবীজি একটা সালামের জবাব দিল না। নবী গো, কেন সালামের জবাব দিলেন না? ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলছেন সালামের জবাব না দেওয়ার কারণ হাদিস শরীফ তালাশ করে দেখলাম, তারপর লাল জামা। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো লাল জামায় সমস্যা কি? আমার নবীজি বললেন একজন ইমানদার পুরুষের জন্য লাল টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। তোমরা তো টকটকে লাল পরে মসজিদে যাও, ইসলাম গরিব কিনা? কথা কয় না কেন? এমনি করে করে তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দিকে একটা আলেমের সাথে বসে তুমি মিলিয়ে দেখো, তোমার কাছে ইসলামের কিছুই নেই। এই জন্য আমি তোমাদেরকে বলি, এই মুরব্বী মানুষগুলো চলে গেলে তোমাদের বিপদ আরো বেড়ে যাবে। কারণ আল্লাহওয়ালা মানুষ যদি একটা মহল্লায় থাকে, 1 কোটি মানুষও যদি বন্ধু এখানে পাপ করে, ওই প্রিয় লোকের কারণে আল্লাহ তাদেরকে ভালো রাখে। কথা বলে না কেন? আমার কথাটা কি মজা লাগছে? তাহলে তোমার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে জিয়ারত করব কিনা? আরো জোরে। আমি বলতেছিলাম নবীজি আরো বলে দিয়েছেন, দুনিয়ায় যত বেশি জিকির করবা, কাল হাসরে আমি নবীর তত কাছে থাকবা। তাহলে দুরূদ বেশি বেশি পড়বেন কিনা বরাতের রাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার জীবনে অনেক আমল করেছেন, আপনি মনে মনে ভাবেন হুজুর আমি কেমন করে মুক্তি পাবো গো? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত গুনাহ তোমার ঝরে পড়বে। তবে ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে। তোমরা ওই লাইলাতুল বরাতের রজনীতে তওবা করো। অনেকের মেয়ে আছে ঘরে বিয়ে দিতে পারো না, আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। যার ঘরে অভাব আছে তুমি আল্লাহকে লাইলাতুল বরাতের রজনীতে ডাকো, আল্লাহ গো আমার ঘরে অভাব দূর হয় না, তুমি অভাব দূর করে দাও। আপনার ঘরে গ্রাজুয়েশন করে এডুকেটেড পারসন ছেলে আছে, কোনো জবের ব্যবস্থা হয় না, আপনি আল্লাহর কাছে বন্ধু ডাক দিয়ে বলেন ওই লাইলাতুল বরাতের রজনীতে, আল্লাহ আমার ছেলেটার চাকরির প্রয়োজন, চাকরি পায় না, আল্লাহ আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে, তওবা কবুল করবে। তবে যদি তওবা করতে গিয়ে যদি মাছের মাথার সমপরিমাণ একটা গোটা চোখের পানি যদি আপনি ফালাতে পারেন, আমার নবীজি কথা দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে তোমার মনে ভয় তাকওয়া নিয়ে তওবা করতে গিয়ে একটা গোটা চোখের পানি যদি ফালাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা চাইলে এই যে মোবাইলটা দেখছেন, আপনারা সারাক্ষণ মোবাইলে রং ঢং চান, ও বন্ধু নষ্ট জিনিস চান, আর আমরা মোবাইল ইউজ করি বন্ধু কিতাবগুলো কোট করে করে রাখি, কোনো মানুষ বিপদে পড়লে সমাধান দেওয়ার জন্য চাইলে দলিল দিতে পারবো, ওই সবগুলো সহি গ্রন্থ থেকে নিয়ে এসেছি বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন শবে বরাতে রাত্রের বরকত, শবে বরাতে রাত্রের ফজিলত তো বেশি। বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যতগুলো পশু তারা লালন পালন করে, ওই পশুগুলোর পশমের সমপরিমাণ মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ মাফ করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আবার বন্ধু বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পেয়েছি বন্ধু, একটাতে আসছে শুধু বনি কালব, আর একটাতে আসছে বনি রবি, আর একটাতে আসছে বনি নাজার, এরকম করে করে বন্ধু কয়েকটা গোত্রের নাম পেলাম। তবে একটা গোত্র বনি কালব যেটা, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। এই গোত্রের মধ্যে কতগুলো বকরি বা ভেড়া ছিল বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসছে কম পক্ষে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না, কত হাজার? একটা গোত্রে 20,000 বকরি বা ভেড়া যেটাই ধরেন আপনি, 20,000 যদি থাকে, ও বন্ধু ও বন্ধু দক্ষিণ শ্রী হাস্যের ভাই আমার বাবা, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় খুলে শোনো, কারণ কালকে রাত্রে তোমার চ্যালেঞ্জের দিন, চ্যালেঞ্জের রাত, ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তোমরা কার অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, যার মেয়ে বিয়ে হয় না দরখাস্ত করো, কে অসুস্থ আছো দরখাস্ত করো, আজকের এই রজনীতে তোমার দরখাস্ত কবুল করা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ও বন্ধু, একটা গোত্রের মধ্যে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। একটা বকরি এবং ভেড়ার গায়ে, ছাগল বা ভেড়া, এটি একটার গায়ে কত পশম আছে গোনার ক্ষমতা আপনার আমার নাই।
কথা কয় না কেন? আরো জোরে আসেনি? নাই নাই নাই। আমার রাসূল বলে দিয়েছেন, ওই একটা গোত্রে যতগুলো ভেড়া বা বকরি আছে, ওই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে, ততগুলো পশমের সমপরিমাণ মানুষকে ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? আরো জোরে বলে। আমার নবীজি মা আয়েশাকে একটা ডাক দিলেন, আয়েশা, আয়েশা রে, আজকে রজনীটা কি হয় তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। আমার নবীজি বললেন, আয়েশা, এই রজনীতে আদম সন্তান কতগুলো জন্ম হবে এক বছরে সেটার লিস্ট হবে। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটারও লিস্ট হবে। এই রজনীতে বন্ধু বান্দার আমল গুলো উঠানো হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আপনার আমার জন্য নিয়ামত বন্ধু বরাদ্দ করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই রাতে আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে টেকনিক জানিয়ে দেই বন্ধু, একটুখানি খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এটা একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনাদেরকে বলছি, দুনিয়ায় সন্তানের জন্য কত কিছু করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না ওই হাসরের দিন। এই জন্য আমি বলবো, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ আপনি কাজ করেন। আমি আজকে আপনাদেরকে বলে যাব, গোটা পৃথিবীর মানুষ এই লাইভের মাধ্যমে, বন্ধু আমেরিকা থেকে, লন্ডন থেকে, গোটা পৃথিবী থেকে মানুষ লাইভে যুক্ত আছে। আমি গোটা পৃথিবীর মানুষগুলোকে হৃদয় উজাড় করে বলবো, আপনারা আগামী দিন দিনের বেলা ভালো করে ঘুমাবেন এবং রোজা রাখবেন। কি করবেন? কারণ নবীজি এত বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ও বন্ধু, হাদিসের রাবী বললেন, এত বেশি রোজা রাখতেন, আমার মনে হলো আমার নবীজি আর রোজা ভাঙবেই না। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখবেন, কোনো কাজ করবেন না, ইচ্ছে মতো দিনের বেলা ঘুমাবেন। ও বন্ধু, এশারের নামাজের পর থেকে বন্ধু মাত্র 12 রাকাত পড়বেন। কয় রাকাত? কত রাকাত? আর আপনি যদি বলেন, না হুজুর আমি 12 রাকাত পড়বো না, আমার একজন প্রিয় ব্যক্তি আছে বন্ধু, আমাকে সন্তান বলে সম্বোধন করেন, এই নোয়াখালীর দিকে, উনি গত বছর আমারে বলতেছে, বাবা কত রাকাত নামাজ পড়বো? আমি কই বেশি না পড়লে 12 রাকাত পড়েন। উনি বললেন, না বাবা আমি 12 রাকাত পড়বো না, আমি ওই রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়বো। এবং তিনি 100 রাকাতই পড়েছেন। সুবহানাল্লাহ। আর যারা কয় না সুবহানাল্লাহ। ওয়াজটা কি মজা লাগে? কার কার কাছে? সবার কাছে। সোজা করে হাত তোলেন, সোজা করে সবাই, সবাই একবারে সবাই সোজা করে হাত তোলেন। মারহাবা, মারহাবা, হাত নামান। একটু মহব্বতে। তাহলে কি করতে হবে? আমল করতে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? নফল ইবাদত করতে হবে কিনা? এই জন্য আপনি আপনাদেরকে বলি, দিনের বেলা ঘুমাবেন, রাতের বেলা প্রয়োজনে যদি ক্লান্ত লাগে সন্ধ্যা রাতিতে একটু আবার একটু গুড় দিয়ে, একটু কাচ্চিত হয়ে, একটু শরীরটাকে স্ট্রং করে বন্ধু আমলের দিকে নিয়োজিত হয়ে যাবেন। আপনি যদি বন্ধু ওই গভীর রজনীতে রাত্রি দ্বীপ প্রহরের পরে যদি আপনি আপনার গোলামিতে নিয়োজিত থাকতে পারেন, ওই হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনার দিকে ওই রহমতের দরজা, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দেখে আসবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একটুখানি মহব্বত করে শুনবেন। এটা যে এত বড় একটা নিয়ামতের রাত, নিয়ামতের দিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাত্রিতে কি হয় আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান ও শাহরু উম্মতি। বন্ধু, রমজান মাস হলো উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মজার খবর একটু খেয়াল করেন, আমি প্রমাণটা দেই আপনাদেরকে। শাবানুল মুকাফফির করা হয় না? শাবান মাস বন্ধু গুনাহ মোচন করার মাস। শাবান হলো গুনাহ মোচনকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রমাদানুল মুতাহহির, রমজান মাস হলো পবিত্রকারী। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কয়?
কি জন্য? আপনারা আমার কথা বুঝতেছেন নি? সবাই বুঝতেছেন? আর একটু মোহাম্মদে বলেন, আল্লাহর কাছে সব সময় শাবানের রাত্রিতে আপনি খালি দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবানের বরকত দান করুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা। এরপরে আল্লাহর কাছে বলবেন, ও বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ আছে কি? খেয়াল করেন, খেয়াল করেন, লাইলাতুল বরাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি। ইয়া রাব্বাল আলামিন, এই যুগে আমার চেয়ে বুজুর্গ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারা করে দিলেন, ওই রাস্তায় হাঁটতে থাকো। তিনি হাঁটতে শুরু করলেন ইশারা পেয়ে। হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো, আপনি তো করেছেন যাওয়ার জন্য, এখন তো সাদা পাথর দেখতে পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাদা পাথরে তোমার আশা দ্বারা, মানে লাঠি দ্বারা কি করো? আঘাত করো। কি করো? আঘাত করো। আঘাত করতে দেরি, ও বন্ধু, পাথরটা পাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। এবার পাথরটা যখন দুইটা টুকরা হলো, টুকরা হওয়ার পরে আবার চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে একটা জৈবী বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন, আপনি কে? কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানালা নাই, এটার মধ্যে অবস্থান করতেছেন? ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন, ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত শত বছর? 400 বছর এখানে বসে জান্নাতি ফল খায়। বুজুর্গি কেমন করে পেলেন? এই বুজুর্গি পেয়েছি মায়ের দোয়ায়। কার দোয়ায়? এবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি ওই বুজুর্গ থেকে আশ্চর্য হয়ে গেলে, ওই বুজুর্গ লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ও ঈসা, তুমি শুনে রাখো, আবার হাবিব আল্লাহর উম্মত গুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসবাস করা ওই বৃদ্ধ লোকের চাইতে ওই লাইলাতুল বরাতের রজনীতে আমার হাবিব আল্লাহর উম্মত যদি ইবাদতে নিয়োজিত থাকে, ওই জয়ী বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব। তাহলে বলারটাকে কেমন করে পালন করতে হবে?